ওয়েল মাই ফ্রেন্ডস, আজ সারাদিনে একটিও ভিডিও দিইনি। এখন এই কিছু কিছু কেস কীভাবে টেকিং করতে হয় 3 রকমের ভিডিও আমি দিয়ে থাকি। একটা হলো কেস টেকিং কীভাবে করলাম, করে ঔষধ সিলেকশন করলাম। এখন সিলেকশন করা মানেই যে সারল তা তো নয়, কিন্তু দি মোড অফ কেস টেকিং, মোড অফ অপারেন্ডাস, কেস টেকিং কীভাবে গুছিয়ে করে একটা মেডিসিন কি প্রেসক্রিপশন সিলেকশন করলাম, আর্ট অফ প্রেসক্রাইবিং এক ধরনের ভিডিও করি। 2 নম্বর ভিডিওটা সাকসেস হলে, রোগী আরোগ্য হলে সেটাও ভিডিও করি, তখন দেখাই। আর 3 নম্বর ফলো আপ, তারপরেও আরও 2 বার 3 বার রোগী কেমন থাকছে, স্ট্যাগন্যান্ট কন্ডিশন হলো কি না, হোয়েদার দি সাকসেস উইল কন্টিনিউইং অর নট, সেটাও দেখিয়ে থাকি। তো এই ভিডিওগুলো দেখতে দেখতে চিকিৎসকদের মধ্যে একটা উদ্দীপনা জেগেছে। এই ভিডিওগুলো তো ইকুইভ্যালেন্ট টু ক্লিনিক্যাল ক্লাস। মেডিকেল কলেজে যে ক্লাসগুলো হয়, হোমিওপ্যাথি কলেজগুলোতে তো পেশেন্টপত্র কম, ক্লাস ঠিক মতো হয় না। আর যারা এমনি নিজেরা চর্চা করে, কলেজে টলেজে যায়নি কিন্তু হোমিওপ্যাথি ভালোবাসে, তারা তো প্রশ্নই ওঠে না। তো এইগুলোই একটা ক্লাসের কাজ করছে বলে সবাই খুব উজ্জীবিত হয়েছে, এবং সাধারণ অনেক রোগীরাও আমাকে জানায় যে আপনার ভিডিও না দেখলে ঘুম হয় না, রাত্রে আমার একটা প্রধান কাজ এইটা। সেজন্য অনেকেই ভিডিও দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু অনেকের মতন এই দেখো এই কেস এই সারালাম 2 লাইনে নাটকবাজি করা, বা একটু কালার টালার চর্মরোগে এদিক ওদিক করে দেখিয়ে দেওয়া, ছবির মধ্যে কারসাজি করা, সেই ভিডিও তো আমি করব না, করতে চাই না। তো একটা ভিডিওতে যদি কিছু রসদ না থাকে, কিছু ছেলেরা না পায়, বা আরোগ্য হচ্ছে না, বা তার কোনো ফিলোসফি বা দর্শন না থাকে, তাহলে তো দিয়ে লাভ নেই। সেজন্য গুছিয়ে একটা ভিডিও দিতে গেলে যে সময় লাগে, রোগীর চাপে অনেক সময় আমি দিতে পারি না। তার একটা মুড লাগে, একটা প্রস্তাবনার ব্যাপার থাকে। তো আজকের আমাদের এই ডাক্তার, কী নাম যেন তোমার? অজয় প্রামাণিক। ও সকাল থেকে কিছু ধরেছে স্যার। যাদের ভিডিও দিচ্ছি, যারা এখন দেখবে, তারা এই অজয় কুমার প্রামাণিকের উপরে কৃতজ্ঞ থাকা দরকার। ওই আমাকে বলছে, স্যার আজকে তো আমরা এখানে খিদে মেটাচ্ছি, কিন্তু যারা অনেকে পাচ্ছে না, একটা ভিডিও আপনি দিন। তাহলে তোমরা যারা ভিডিও দেখছো তারা সব ডাক্তার অজয় কুমার প্রামাণিক কাকদ্বীপে প্র্যাকটিস করে, ওর উপরে কৃতজ্ঞ থাকবে, কারণ ও জোর করে এই ভিডিওটা দেওয়ালো। তাতে যারা অপেক্ষমান রোগীরা অবশ্য রেগে যাচ্ছে অজয় কুমারের উপরে, কারণ এই ভিডিও দেওয়ার জন্য 10 থেকে 15 মিনিট আমি সব রসদ জোগাড় করলাম, মানে বইপত্র কাগজপত্র রেডি করি আমি, গুছিয়ে সবাইকে বোঝানোর জন্য, অনুধাবন করানোর জন্য আমাকে সব দেখে শুনে রেডি করে ভিডিও করি। সেজন্য অনেকটা সময় গেল, একটা ভিডিও দিতে গেলে এই জন্যে 10-15 মিনিট সময় চলে যায়। তো ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট, আমিও নিজেও দিতে ইচ্ছা প্রকাশ করলাম, কারণ এটা একটা ডকুমেন্ট রাখার দরকার। হোমিওপ্যাথিতে আমরা যে অনেক কেস আরোগ্য করছি, যেসব কেসগুলোতে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা, মডার্ন মেডিসিনের চিকিৎসকরা কিছু করতে পারে না, হাত তুলে দিয়ে বসে থাকে, কিছু করার নেই, সেইগুলো যদি আমরা সারাতে পারি তাহলে সেটাও একটা আনন্দের, এবং আমাদের আরোগ্য ধারায় আরও একটা নতুন পালক যোগ হয়। তো আজকের কেসটি কি, যে কেসটি দিতে চাইছি, এটি একজন ভদ্রলোকের, বয়স 54। উনি একজন ঔষধের দোকানদার, অ্যালোপ্যাথিক ঔষধের, নিজের অ্যালোপ্যাথিক ঔষধের দোকানদারি করে। তো সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করার জন্য আমরা জেনেছি, প্র্যাকটিস অফ মেডিসিনে বা সার্জারিতে পড়েছি যে প্রলংড স্ট্যান্ডিং, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য যে রোগটা হয়, ভেনে রোগ, তার নাম ভ্যারিকোস ভেন। ভেনগুলো রক্ত চলাচলে বিঘ্নিত ঘটে। উপরের দিকে রক্ত নিউটনের ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী পৃথিবী প্রত্যেক দ্রব্যকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, নিচের দিকে টানতে চাইছে, জল হোক আর যাই হোক। এক অদ্ভুত আকর্ষণ, প্রতিটা জিনিস, মানুষ কোনো কাজই করতে পারত না এই ল অফ গ্র্যাভিটেশন না থাকলে। সব হাত থেকে চলে, রসগোল্লা হাত থেকে চলে বেরিয়ে যেত। সো প্রকৃতি এই, এখন এই যে একটা খুব মজার ব্যাপার আছে এখানে। সৃষ্টি কে করেছে? এই যে ধর্মের ব্যাপার আসে, সৃষ্টিকর্তা। আবার এই পৃথিবীর যে নিয়ম, ল অফ গ্র্যাভিটেশন, একই লোকের যদি হয়, বা কিভাবে কি হয়েছে,
ল অফ গ্র্যাভিটেশনে সব জিনিস নিচের দিকে নামছে, উপরের দিকে উঠছে না। তো শরীরের ব্লাড সার্কুলেশান নিচের থেকে যখন উপরের দিকে উঠছে না, তাহলে আবার সেখানে ভাল্ব তৈরি করে দিচ্ছে। তাহলে যে গ্র্যাভিটেশন তৈরি করছে সেই আবার ভাল্ব তৈরি করে দিচ্ছে, যে নিচের দিকে জিনিস উপরে উঠতে পারছে না, কপি কলের মতন ভাল্ব। তাহলে ভেনের ভিতরে যে ল অফ গ্র্যাভিটেশন তৈরি করলো যে পৃথিবীর প্রত্যেক দ্রব্য তার কেন্দ্রের দিকে ধাবিত হবে, সেই আবার ভাল্বও তৈরি করে দিল ভেনের মধ্যে, যে রক্ত না যেতে পারলে পাম্পিং সিস্টেমের মধ্যে দিয়ে উপরে উঠবে, যাতে একবার উঠে গেলে সেই কপি কলের মতো নিচে আর নামতে না পারে। এই ভেনের ভিতরে সেই জন্য ভাল্ব থাকে, আর্টারির ভিতরে থাকে না। কারণ আর্টারির রক্ত উপরের থেকে নিচের দিকে নামে, নিচের দিকে তো অটোমেটিক নামবে ল অফ গ্র্যাভিটেশন, কিন্তু নিচ থেকে যখন উপরের দিকে যাবে, যে ভেনাস ব্লাড, রক্ত অক্সিজেন শেষ হয়ে গেলে যখন ভেনাস ব্লাড উপরের দিকে যাবে তখন যেতে পারছে না, তার জন্য ভিতরে ভাল্ব করে দেওয়া আছে, টেনে নিয়ে ও রক্তটা উপরের দিকে উঠলে দরজার পাল্লাটা বন্ধ হয়ে যাবে, রক্ত যাতে ওই আর নিচের দিকে না নামতে পারে। তো এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, কীরকম ভাল্বগুলো থাকে, অনয়ে রক্তগুলো এই ভেনাস ব্লাডগুলো উঠবে কিন্তু নিচের দিকে আর নামতে পারবে না। তো অদ্ভুত একটা ব্যাপার যে ল অফ গ্র্যাভিটেশন কভার করার জন্য ভেনের ভিতরে প্রকৃতির নিয়মে ভাল্ব তৈরি হয়ে গেছে, যে রক্ত শুধু ভেনাস ব্লাড উপরের দিকে উঠলে পাল্লাটা বন্ধ হয়ে যাবে আর নিচের দিকে যাতে রক্ত না। কিন্তু এই ভাল্ব যখন ডিস্টার্ব হবে, প্রকৃতি হোক, সৃষ্টিকর্তায় হোক, উপরালায় হোক, যে পরিবর্তন এসে যায় নর্মাল জিনিসের, তখনই রোগের সৃষ্টি হয়। এই ভাল্বগুলো যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে রক্ত ঠিক মতন উপরে উঠতে পারছে না, ভেনাস ব্লাড উপরে না উঠতে পারলে কী হবে, জমে যাবে, জমে গেলে জায়গাটা ফুলে যাবে, স্ফীত হবে, ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, তাহলে ভেনটা দুমড়ে যাবে, কুচকে যাবে, মুচড়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ভ্যারিকোজ ভেন। দিস ইজ এ পিকচার অফ এ ভ্যারিকোজ ভেন। এরকম ফুলে যেতে থাকবে, রক্ত বাধাপ্রাপ্ত হচ্ছে, উপরে যেতে পারছে না ভেনাস ব্লাড, সেই ভেনাস ব্লাডগুলো জমে যাচ্ছে। এবং পায়ের ক্ষেত্রে এটা বেশি হবে, কারণ পায়ের ভেনগুলো আমরা পড়েছি যে মিডিয়াল সাইডে, পায়ের মিডিয়াল সাইডে যে ভেনটা উঠছে, সমস্ত ছোটো ছোটো যখন রক্ত শেষ হয়ে গেল, রক্ত যেখানে আর্টেরিয়াল ব্লাড সার্কুলেশন শেষ হয়ে যাচ্ছে, যেই শেষ হয়ে গেল সেই মুহূর্তে থেকে ভেনের ছোটো পয়েন্টগুলো আরম্ভ হয়। এই দুটোকে জাংশনকে বলা হয় অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস বিটুইন আর্টারির শেষ অংশকে বলা হয় আর্টারিওলস, আর ভেন যেখানে আরম্ভ হচ্ছে তাকে বলা হয় ভেনিউলস। তো জাংশন অফ দ্য আর্টারিওলস অ্যান্ড ভেনিউলস আর নোন ইন দ্য অ্যানাটমি ক্যাপিলারিস। তাহলে এই ক্যাপিলারিস থেকে এবারে ভেন খারাপ রক্ত আরম্ভ হলো। খারাপ রক্ত পায়ের দিক থেকে যে উপরে উঠছে, দুটো মেন সব জুড়ে আর্টারি উপর থেকে এসে নিচে ভাঙে, ব্রাঞ্চ হয়, আর ভেন উল্টো চারিদিক থেকে এসে ঠিক স্বল্প সঞ্চয় প্রকল্পের মতন চারিদিক থেকে অল্প করে জুড়ে একটা বড় জায়গায় চলে আসে। তা পায়ের ক্ষেত্রে বড় জায়গায় দুটো ভেন তৈরি হয়, একটা হলো ভিতরের দিকে লং সাপেনাস ভেন, আর একটা বাইরের দিকে শর্ট সাপেনাস ভেন। তাহলে এই ভেনে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হলে ফুলে যাচ্ছে, ফুলে গেলে ওই রকম যা ছবি দেখালাম সেই রকম হবে। তাহলে আমরা এটা এর আগেও আমি অনেকবার বলেছি, যেটুকু আমরা বুঝলাম, এ ভেইন ইজ কল্ড ভ্যারিকোজ। তখন ভ্যারিকোজ ভেন আমি তাকেই বলবো হোয়েন ইট বিকামস ডাইলেটেড অ্যান্ড টর্চুয়াস। বেঁকে যাচ্ছে, দুমড়ে যাচ্ছে, মুচড়ে যাচ্ছে। কেন? তার কারণ রক্ত উপরে যেতে পারছে না, ভাল্বটা ডিস্টার্ব করেছে, নিচে জমে যাচ্ছে। সো ভেন্স আর হ্যাভিং ভাল্বস, আমরা বারবারই বলেছি, জেনেছি, ভেন্স আর হ্যাভিং ভাল্বস হুইচ হ্যাভ ওয়ান ওয়ে ডাইরেকশন অফ venous blood to carry the venous blood towards the heart. These are Ardhachandakriti, small crescent-shaped. I have already shown the picture. These are the crescent-shaped
one-way direction to enter the blood upwards. They work passively like swinging the doors. So when blood flows through the vein valves are open and the blood goes above the valve, then it closes. আবার valve বন্ধ হয়ে যায় and the system runs in this way. এইভাবেই চলছে সিস্টেম। উপরে রক্ত যাবে, তারপরে আমরা যা জানি সেই রক্ত উপরে উঠে গেল, সব ভেনগুলো জুড়ে জুড়ে, যেমন নিচের দিকের ভেনগুলো জুড়ে জুড়ে ফিমোরাল ভেনে চলে যাবে, ফিমোরাল ভেন চলে যাবে এক্সটার্নাল ইলিয়াক ভেনে, এক্সটার্নাল ইলিয়াক ভেন চলে যাবে কমন ইলিয়াক ভেন, কমন ইলিয়াক ভেন জুড়ে হয়ে যাবে ইনফিরিয়ার ভেনা কাভা, আর ওইদিকে উপরের দিক থেকে, মাথার দিক থেকে, হাতের দিক থেকে ওইভাবে ভেনগুলো আসবে। অ্যান্ড অল দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্টার্স ইন্টু দ্য রাইট সাইড অফ দ্য হার্ট, into the right atrium, and the right atrium pumps the blood enters into the right ventricle, and the right ventricle, from the right ventricle the blood enters into the lungs. So right atrium, right ventricle. Right ventricle arises from the right ventricle, arises a big vein known as pulmonary trunk, and it divides into two branches and the blood goes to the lungs. In the lungs, the blood is purified, it takes again oxygen, and this oxygenated blood enters into the left atrium. Left atrium pure blood ta ঢুকে গেল from the left atrium to left ventricle to aorta, and the oxygenated blood, the arterial blood goes to the general circulation. আবার চলতে চলতে একসময় অক্সিজেন শেষ হয়ে যাবে, আবার তার ভিতরে কার্বন বা কার্বন ডাইঅক্সাইড ভরে যাবে, আবার এইভাবে ভেনের মধ্যে দিয়ে আসবে, আবার হার্টের রাইট সাইডে জমা হবে, অ্যান্ড এই ছন্দ চলতে যাচ্ছে, এই চলতে যাচ্ছে। এই জীবনের এই ছন্দ যেদিন শেষ হবে সেদিন ধূপ খাট ফুলমালা। সো varicose vein due to, in one word, in very briefly, the incompetence of the valve. This is due to incompetence of the valve. Incompetence of the valve. There are various places in the body এরকম valve থাকে। veins of the lower limb সবথেকে বেশি পায়ের দিকে, এছাড়া spermatic veins in case of males, esophageal veins, hemorrhoidal veins, rectum এই ধরনের থাকে। So the veins of the lower limbs are clinically very important for varicosity of these veins. This gentleman also has been suffering from varicosity of the veins of the lower limbs, কিন্তু এরপরে আলসার হয়ে যায়। আলসার হয় কী করে? তাহলে দুটো শব্দ খুব কোরিলেটেড। প্রথমে ভ্যারিকোজ ভেন্স, অ্যান্ড দ্যাট ভ্যারিকোজ ভেন্স কনভার্টেড টু ভ্যারিকোজ আলসার। রক্ত জমে আছে, চাপ পড়ছে, ওখানে চুলকাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, চুলকাতে চুলকাতে রস বেরোচ্ছে, ফেটে যাচ্ছে, এক সময় ঘা হয়ে যাচ্ছে, অ্যান্ড ভ্যারিকোজ ভেইন ইজ দ্য কালপ্রিট, ও তৈরি করলো ভ্যারিকোজ আলসার। সো এই ধরনের ভেনগুলো এইভাবে আলসার তৈরি করে। এর সিমটম হচ্ছে মেনলি প্রথম দিকে ইরিটেশন, ইচিং, পেইন ইন দ্য স্মল পার্ট, অল্প জায়গায় ব্যথা হতে থাকে। দেয়ার ইজ গ্র্যাজুয়াল ডিসকালারেশন অফ দি স্কিন, লুকস ব্লুইশ অর ব্ল্যাকিশ, এখানে যেমন প্রচণ্ড ডিসকালারেশন আমরা দেখতে পাচ্ছি। সো ডিসকালারেশন অফ দ্য স্কিন। দেয়ার মে বি গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ ইডিমা, পা ফুলে যেতে থাকে। অ্যান্ড কমনলি দোজ পারসনস হু ওয়ার্ক উইথ প্রলংড স্ট্যান্ডিং, যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, এক্সাম্পল বাস কন্ডাক্টর, ট্রাম ড্রাইভার্স, সেলুন ওয়ার্কার্স, সেলসম্যানস অফ এ শপ অর দ্য বিজনেস কাউন্টার, দাঁড়িয়ে যাদের বেশি কাজ করতে হয়। সো দি কমপ্লিকেশনস আর সাইনোসিস, ল্যাক অফ অক্সিজেন, ব্ল্যাকিনেস অফ দ্য পার্স, আস্তে আস্তে ভেরিকোজ ভেন থেকে ভেরিকোজ একজিমা হয়ে যায়, ভেরিকোজ একজিমার পর থেকে ভেরিকোজ আলসার হয়ে যায়। সো ভেরিকোজ আলসার্স ডেভেলপস ডিউ টু ডিপ ভেনাস থ্রম্বোসিস। This patient already suffering from venous ulcer. Now, so this is the pathology, my friends. I have shown you the blood circulation, arterial circulation যেখানে শেষ হয়, তারপরে ভেনাস সার্কুলেশন যেখানে আরম্ভ হয়। ভেনাস সার্কুলেশনটা আস্তে 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 ভাল্ব দিয়ে যখন উঠতে পারে না, তখন স্ট্যাগনেন্ট হয়ে যায়, জমে যায়,
সেখানে ইরিটেশন হয়, চুলকায়, জ্বালা করে, কালো হয়, এই পর্যন্ত নাম ভ্যারিকোজ ভেন্স। তারপর যখন ঘা মতো হয়ে যায়, ভ্যারিকোজ একজিমা। তারপর তার থেকে আলসার হয়ে যায়, ভ্যারিকোজ আলসার। সো দ্য লাস্ট স্টেজ ইজ ভ্যারিকোজ আলসার। সারতে চায় না, অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসাতে খুব একটা ইমপ্রুভ হয় না। হোমিওপ্যাথিতে উই হ্যাভ এনাফ স্কোপ অ্যান্ড আই হ্যাভ কিওর্ড মেনি কেসেস অফ ভ্যারিকোজ আলসার্স, ভ্যারিকোজ একজিমা অর ভ্যারিকোজ ভেন্স, মাই ফ্রেন্ডস। এই ভদ্রলোক উনি নিজের অ্যালোপ্যাথি ওষুধের দোকান, ফলে ওনার দোকানেও ডাক্তারবাবুরা বসেন। এছাড়াও উনি বাইরে বিভিন্ন অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান, ডার্মাটোলজিস্ট অনেকের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু 8 বছর ধরে 7 years হি হ্যাজ বিন সাফারিং ফর দ্য ডিজিজ উইদাউট এনি রিলিফ, রাদার হি হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যাট প্রেজেন্ট ভ্যারিকোজ আলসার। বলুন আপনার বক্তব্য, যেটা বলছিলেন 7-8 বছর ধরে ভুগছেন, আপনার ওষুধের দোকান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, তো সব মিলে যাচ্ছে। প্রলংড স্ট্যান্ডিং ইজ দেয়ার, ট্রিটমেন্ট অনেক জায়গায় করেছে, সারেনি। সেই ট্রিটমেন্টের হিস্ট্রি বলুন। বহু জায়গায় দেখিয়েছেন, অনেকগুলো অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তারবাবুদেরকে, কিন্তু পার্মানেন্ট রিলিফ আপনি পাচ্ছেন না। এই ঘটনা সত্য, এই ঘটনা সত্য। এখন আমাদের পালা দেখব। সো হোমিওপ্যাথিতে উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এই ভেনাস আলসার আমরা সারাবো এবং সারিয়ে দেখিয়ে দেবো। কিন্তু কথা হলো, প্রশ্ন একটাই, ওষুধ কী ওষুধ স্যার? সবারই প্রশ্ন থাকে। মেডিসিন অলওয়েজ ডিপেন্ডস ইন্ডিভিজুয়াল। মেডিসিন সিলেকশন হবে ইন হোমিওপ্যাথি by a homeopathic physicians is not general but individual. Holistic approach, individual approach by the symptom totality. The proper case taking with analysis and evaluation of symptoms and interpretation, and at last whether the medicine is covered by the by pathology, the disease condition, the medicine will be selected. Now this gentleman having a mild temperament, thirstless, পিপাসা কম, টাং ড্রাই, জিভটা দেখান, টাং ইজ ড্রাই, টাং ইজ টোটালি ড্রাই, মাইল্ড টেম্পারামেন্ট। আপনি ওনার কে হন? আপনার রাগ আপনি বলেছেন একটু কম, খুব বদরাগ ওনার নেই। সো মাইল্ড টেম্পারামেন্ট উই হ্যাভ কনফার্ম ফ্রম দিস রিলেটিভ অর রিলেশনস, মাইল্ড টেম্পারামেন্ট, থার্স্টলেস, টাং ড্রাই, তিনটে সিমটম পালসিটালকে ইন্ডিকেট করছে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। সেইভাবে ঠান্ডা জল গরম জল দিয়ে দেখেনি, কোনো হোমিওপ্যাথি ডাক্তার উনি দেখাননি, দেখিয়েছিলেন, কিন্তু তারা এইভাবে পরীক্ষা করেনি। আমি বারবারই বলেছি, মডালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোল্ড অ্যাপ্লিকেশান রিলিফ অর হট অ্যাপ্লিকেশান রিলিফ ইন কেস অফ রিউমেটিক পেন, ইন কেস অফ আলসার, ইন কেস অফ আদার কন্ডিশনস ইজ এ গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটম ইন হোমিওপ্যাথি, মাই ফ্রেন্ডস। তো মোটামুটি দেখেনি, তবু আমি কোশ্চেন অন ইন্টারোগেশন আই হ্যাভ লার্ন দ্যাট রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। কারণ যখন চান করেন, ঠান্ডার জল লাগলে আপনার কোনো অসুবিধা হয় না, বরং আপনি রিলিফ বোধ করেন। সো রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান ইজ এ গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক সিমটম অফ পালসিটিলা। Pulsatilla is a hot patient and all the complaints relieved by cold application. She prefers open air, he prefers open air, wants to doors and windows open. So relief by eating, pain, relief by cold application, mild temperament, thirstless, tongue dry, all symptoms go in favor of Pulsatilla. Another important symptom, Pulsatilla is a great antipsychotic remedy. We have learned, like our Thuja occidentalis, Medorilum, Nectum sal, Argentum nitricum, etc. So this gentleman having number of warts over the chest and back, and what is one of the important or greatest criteria of psychotic manifestations. So considering other symptoms in the family history, cancer, etc., T. occidentalis may be required. So at present, Pulsatilla is or the choice of medicine, and I do like to prescribe Pulsatilla. আঁচিলগুলো কত কি বিভৎসভাবে আছে ওনার একবার দেখিয়ে দিচ্ছি। ফুল অফ ওয়ার্ডস ওভার দ্য চেস্ট অ্যান্ড ব্যাক। See, number of warts over the chest and back, number of warts over the chest and back, so the patient is psychotic. So T. occidentalis medicine should be kept at your hand, and our current prescription is Pulsatilla.
Another important point I do like to focus my friends while publishing my book, my repertory book, which is going to be published. This is varicose veins I have given. In the chapter varicose veins, see, pulsatilla is in the first grade. Already I have mentioned pulsatilla in the first grade of varicose veins. So my repertory is correct and I am going in the correct way. Pulsatilla is also a very important medicine for varicose veins. So let's prescribe pulsatilla up to 0/6 potencies and with the instruction thrice in a day, morning, noon and evening. Let's see the result. This is a very critical case. This is long-standing, long days durations varicose vein and varicose ulcer, and this is once again the chance to show the efficacious result, to show the scientificity of homeopathy, my friends. Please remember this video and I shall also follow up this case after 3 months.